ঠান্ডার মধ্যে লাল লাল মাটনের ঝোল ধামসা আলু দিয়ে যা দারুণ লাগে না খেতে, সেই রকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকেই দেখার অনুরোধ রইল। সেদিন একটু বাইরে গেছিলাম কাজে, সারাদিন ঠিকঠাক মতো খাওয়া হয়নি। কর্তা বললো আজকে একটু মাটন নিয়ে এসো, রাত্রেবেলা লাল লাল গরম গরম ঝোল করো। মাটন আর চিকেনও নিয়ে এসেছিলাম সাথে অল্প। মাটনটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্যে সরিয়ে রেখে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। আজ হামানদিস্তায় মশলা থেতো করা মশলায় তরকারি করব। আদা রসুন থেতো করে নেব। মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, স্টারফুলের একটু পাপড়ি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কুচিয়ে নেব। মশলাটাকে দেখো, আদা রসুনটাকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। এরপর কর্তা বললো একটু পেঁপে দাও, পেঁপে দিয়ে খাসি মাংস খেতে খুবই ভালো লাগে। তো বড় বড় সাইজের পেঁপে টুকরো করে কেটে নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে টুকরো করা আলু ও পেঁপেগুলোকে লাল করে ভেজে নেব। আলুর মধ্যে আগে থেকেই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলু ও পেঁপে ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। থেতো করা আদা রসুন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বাটি ধোয়া জল একটু দিয়ে দেব। এরপর মশলাটাকে ভাজতে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মেখে রাখা মাটন দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেব। এরপর ধিমে তালে ঢাকা চাপা দিয়ে বেশ কিছু সময় ধরে মাটনটাকে কষে নেব। আমি যেভাবে এই মাটনটা রান্না করছি ভাজা মশলা, থেতো মশলা দিয়ে, তোমরাও আবার বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো না কে কোথা থেকে দেখছো। মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর ভেজে রাখা মশলা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে কষে নেব। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর কর্তা বলল প্রেসার কুকারে দিয়ে দাও। দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। কড়াইটা ধুয়ে কড়াইতে জলটা গরম করে নেব। জলটা গরম হতে থাক, এর ফাঁকে আলু ও পেঁপেগুলো দিয়ে মাংসটাকে নেড়ে নেব। এরপর গরম জল দিয়ে দেব। হাতা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। বেশ কিছুক্ষণ সিটি ওঠার পর ঢাকনাটাকে খুলে নিয়ে নেড়ে চেড়ে নেব। নামিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে
নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। এইরকমভাবে একবার শীতের দুপুরে গরম ভাতে মাটন খেয়ে দেখো, ভালো লাগবে। ধন্যবাদ।